ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়ে তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। প্রেম হলে এক সুরে বিয়ে বাড়ি মানেই তো দেদার খাওয়া দাওয়া, আর বিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে বরের এন্ট্রি দেখে ফেললাম। তো বরের সাথে সাথে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে যেহেতু রাত অনেকটা হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো, তো রাত হওয়ার সাথে সাথেই আমরা আর বেশি দেরি না করে সোজা চলে গেলাম স্টার্টার্সে। সেখানে গিয়ে পাপড়ি চাট ছিল, লস্যি ছিল, আরও অনেক কিছু ছিল। তো সেই শুধু পাপড়ি চাটটাই খেলাম, কারণ রাত হয়ে গেছে, আবার মেন কোর্সেও যেতে হবে। তো মেন কোর্সে যাওয়ার পর ওখানে দেখলাম যে প্রথমে ছিল বাটার নান আর ছোলা বাটুরা। তো সেটা খাওয়ার পর চলে আসলো ভাত, ডাল, তারপর ছিল আর মাছটা তো দারুণ ফ্রেশ ছিল এবং খেতেও খুব ভালো ছিল। পাড়ারই একটা বোনের বিয়ের নেমন্তন্ন ছিল। ভেবেছিলাম তো একটু আগেই যাব, গিয়ে মজ মস্তি করবো, কিন্তু সেটা হয়ে উঠলো না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের উত্তরবঙ্গে টানা লাগাতার 1 সপ্তাহ থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, যেই বৃষ্টির কারণে চারিদিকে জলমগ্ন হয়ে আছে। আর এই জলমগ্নতার কারণে সেজেগুজে যাওয়াটা বড় হ্যাপা হয়ে দাঁড়িয়েছিল। তবুও যেহেতু মানে অ্যাকচুয়ালি ও আমার পাড়ার তো বোন, প্লাস আমার ছেলে এখানে ওর কাছে আর্ট করে, বোনের কাছে আর্ট করে। তো সেই হিসেবে না গেলেও একটা খারাপ দেখা, কারণ বারবার করে বলেছিল দিদিভাই যাবে, কিন্তু সেই কারণে বৃষ্টি জল মাথায় নিয়েই যাওয়া, একমাত্র ওর কারণেই যাওয়া। আর আমার ছেলের সব বন্ধুরা যাবে, সেও মাথা খেয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে বিয়েবাড়ি গিয়ে তো খাওয়া দাওয়া হলো। তারপরে ওই পাতে মাছ মাংস সবই পড়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর তারপর পোলাওটা বেশ ভালো ছিল, মটন কষা আর পোলাও, যেটা বিয়েবাড়ির মেন আকর্ষণ। বিয়েবাড়িতে মানুষের যাই মটন কষা আর পোলাও বা ফ্রাইড রাইস এই জাতীয় খাবারটাই থাকে মেন। তো তারপর চাটনি পড়লো, তারপর মিষ্টি, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর তারপর ভাবলাম যে একটু বিয়ে দেখি, খাওয়া দাওয়া যখন হয়ে গেছে। কিন্তু না, সেটা উপায় নেই, এত বৃষ্টি পড়ছে, মানে এদিকে যাওয়ারও একটা তাড়া আছে। রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে। তো ভাবলাম যে তাহলে এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু সেটা তো উপায় হলো না। তারপরে যখন বসলাম বিয়েটা দেখে, তারপরে বৃষ্টি কমলো, বৃষ্টি মাথায় নিয়ে তাই বাড়িতে আসলাম।